আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আলিমে যারা পড়েন আপনাদের সকলকে স্বাগতম। এখানে যারা আমরা আলিমে আরবি দ্বিতীয় পত্রের ব্যাপারে যারা বিশেষ করে আলিম এই আর্টসে যারা পড়েন, সাধারণ শাখায় যারা পড়েন তাদের ক্ষেত্রে এবং যারা সায়েন্সে আছেন তাদের ক্ষেত্রে আলিমের এই আরবি দ্বিতীয় পত্র এতটা গুরুত্বপূর্ণ না। তারপরও তাদের আছে। যেহেতু আমরা আমিও একজন আলিমের ছাত্র ছিলাম একসময়। এখন তো মুরব্বি ছাত্র, এখন মুরব্বি হয়ে গিয়েছি। তো এখন যাই হোক, আমরা আলিমের ব্যাপারটা তো জানি কিভাবে কি। আমি যেহেতু সায়েন্স গ্রুপ থেকে ছিলাম, তো সায়েন্স গ্রুপের ব্যাপারে আমাদের আরবি দিতে যতটুকু ছিল সেটা এতটা বিস্তারিত ছিল না, সেখানে সংক্ষিপ্ত ছিল। কিন্তু যারা আরবি দ্বিতীয়র ব্যাপারে যারা আর্টসে পড়তেন, অর্থাৎ যারা সাধারণ গ্রুপে ছিলেন, তাদের জন্য আরবি দ্বিতীয় পত্র খুবই একটা লং একটা আলোচনা ছিল। তো এখন আমি এখানে যে দাঁড়িয়ে বকবক শুরু করেছি, ব্যাপারটা এতটা বলবো না, আমি সংক্ষেপে দু একটা কথা বলি। আমি আপনাদেরকে এখানে যে বিষয়টা দেখানোর জন্য দাঁড়িয়েছি আরবি দ্বিতীয় পত্রের ব্যাপারটা, যেহেতু আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালা আমাকে দান করেছেন আরবি দ্বিতীয় পত্রের ব্যাপারটা মোটামুটি আমি চেষ্টা করি সেই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, এই জন্য আজকে ভিডিওর সামনে দাঁড়ানো। তো এখানে আমি আপনাদের আরবি দ্বিতীয় পত্র বিষয়ে যত হেদায়েতুন নাহু যে আপনার একটা কিতাব আছে সেই ব্যাপারটা নিয়ে আমি কাজ করব এখানে। যেহেতু আরবি, তো আরবিতে লিখতে পারেন, উত্তরটা সবচেয়ে বেস্ট হয়। কারণ আপনি বড় হবেন, যে সময় আলিম ফাজিল কামিল করবেন, হ্যাঁ, যেরকম আমাদের কামিল কমপ্লিট করে এক সময় ভালো কিছু করার চেষ্টা করবেন, তো তখন দেখা যাবে আরবির ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একজন শিক্ষাগত পেশায় যদি যান তাহলে একটা কাজে লাগবে, কিংবা আল আজহার বিশ্ববিদ্যালয়ে যেতে চান সেখানে অনেকটা গুরুত্বপূর্ণ এই ব্যাপারগুলো। তো এটা তো আপনি মাথায় কথা না বাড়াই, এখানে আমি আপনাদেরকে এখানে যে বিষয়টা দেখাতে আসছি শিক্ষার্থীবৃন্দরা, সেটা হচ্ছে আরবি দ্বিতীয় পত্রের যে আপনি পরীক্ষা দিবেন। আমরা যারা আছি অনেক ব্যস্ত থাকি, কারণ অনেক সাবজেক্ট, তো কোনটা থেকে কোনটা পড়বো, এ কারণে এটা আমরা এত ডিপলি এখানে আলোচনা আমরা করব না আপনাদের সাথে। মূলত আমি এখানে যে আলোচনাটা করব আপনাদের সাথে ডিপলি আলোচনা করব না। যদি আপনার পার্সোনালি কেউ শিখতে চান তাহলে আমার এখানে অনেক ধরনের ইলমে নাহুর উপরে, ইলমে সরফের উপরে কোর্স আছে। সেই কোর্স মানে প্লেলিস্টগুলো, কোর্সের প্লেলিস্ট আছে, সেগুলো আপনি শিখতে পারেন, সেখান থেকে দেখে জানতে পারেন। কিন্তু আমি এখানে যেটা করব, পরীক্ষায় আপনি কতটুকু জানলে পরীক্ষাটা সুন্দর দিয়ে আসতে পারবেন আরবি দ্বিতীয় পত্র, সেই ব্যাপারে আমি আপনাদের শুধু কাজ করব। এখানে আপনাকে এত ডিপলি এটা কেন, ওইটা কেন, এটা এইটা সেটা আমি এত কিছু আপনাদের এখানে বলবো না। ঠিক আছে? পরীক্ষায় আপনাকে যতটুকু জানতে চেয়েছে আপনার কাছে কোশ্চেনে, ঠিক ততটুকু বিষয় আপনি লিখবেন প্রশ্নে, ততটুকু বিষয় হলেই চলে। তো ওই অতটুকু বিষয় আপনি আরবি টু আরবি কিংবা বাংলাতেও দিতে পারেন, আমি সেটাও আপনার ইচ্ছা। আলিমের ব্যাপারে ধরা বাধা নাই, হ্যাঁ, বাংলাও হলে হয় আরবি হলে হয়, সেটা আপনি জানেন। তবে আরবিতে দিলে আপনার গুরুত্বটা বেশি হবে। সেটা কিভাবে চলেন আমরা একটু দেখি। তো আজকে আপনাদের সামনে যে ব্যাপারটা শুরু করব সেটা হচ্ছে যে আপনাকে একটা কোশ্চেন, ইলমের নাহুর অংশ একেবারে প্রথমে যে কোশ্চেনটা হবে, একটা কোশ্চেন দিল মনে করেন, যেখানে বলল কোশ্চেনে যে আরিফিল, হাতের লেখাবাহি বেশি একটা ভালো না, এই দুষ্টামি করবেন না একটু। এই দুষ্টামি বলতে কি, মজা করবেন। হাতে অনেক ফেয়ার অ্যান্ড লাভলি লাগানো হয়েছে, কিন্তু হাতে ফেয়ার অ্যান্ড লাভলি লাগালে আমি এই হাতের অবস্থা যে কালো, সেই কালোই রয়ে গিয়েছে, এটা চেঞ্জ হয় না। আর নাহু, ঠিক আছে, আরিফি ইলমিন নাহু, ইলমিন নাহু সম্পর্কে আপনাকে কি বলছে, ইলমিন নাহুর পরিচয় দাও। এরপরে কি বলছে, সুম্মা, অতঃপর, বাইয়িন মাওদুআহু। আচ্ছা, জবরজের তো আর লাগে না, বড় হয়ে গিয়েছেন আপনি। বাইয়িন মাওদুআহু। আচ্ছা, এবং তার আলোচ্য বিষয় ওয়া গরদুহু। আচ্ছা, এটা হচ্ছে আপনার প্রশ্ন। আপনাকে এই প্রশ্নটা করা হচ্ছে, ধরেন এই প্রশ্নটা ১ নম্বর প্রশ্ন, এটা আপনাকে করা হলো। কি প্রশ্ন করা হলো? আরবি টু আরবিতে বা বাংলাতে দেওয়া হলো। আপনি এখন প্রশ্ন বলছে আরিফিল ইলমিন নাহু, ইলমে নাহুর পরিচয় দাও। ঠিক আছে, ইলমে নাহুর পরিচয় দিতে বলেছে। এরপরে সুম্মা, অতঃপর বাইয়িন, বর্ণনা করতে বলেছে, মাওদুআহু ওয়া গরদুহু, তার আলোচ্য বিষয়, ইলমে নাহুর আলোচ্য বিষয় এবং তার উদ্দেশ্য কি। এটা এই এতটুকু কথা বলেছে। তো আপনি এতটুকু কথার জন্য এতটুকু উত্তর দিলেই হয়। দুনিয়াদারি একটা মানে একটা সংজ্ঞা দুইবার লিখলেন, মানে একটা সংজ্ঞা আপনি দুইবার, এটা আপনার ইচ্ছা ব্যক্তিগত। আপনার কাছে যতটুকু চেয়েছে ততটুকু যদি আপনি দেন, দ্যাটস এনাফ। কারণ ব্যাকরণ নাম্বারগুলো আপনি জানেন, ম্যাথমেটিক্সে যেভাবে নাম্বারটা পায়, আপনি হাতে লেখা সুন্দর হোক, বড় হোক, ছোট হোক, সেটা ম্যাটার করে, ডাজেন্ট ম্যাটার। বাট আপনি যখন অ্যাকুরেট যেটা চেয়েছে আপনি যদি সেটাই দেন, আপনি কিন্তু অ্যাকচুয়াল নাম্বারটা আপনাকে সে দিতে বাধ্য। গ্রামার সিস্টেমটা কিন্তু এমনই। যেহেতু অ্যারাবিক হোক, ইংলিশ হোক বা বাংলা হোক, আমরা জানি হাতের লেখা সুন্দর কিংবা হাতের লেখা বড় বা মানে এক্সপ্লেনেশনটা মানে লং প্রসেস হোক, সেটাও আপনার বলবে না। এটা আপনি দুটো দিতে পারেন, তিনটা দিতে পারেন, এই কারণে নাম্বার কম বেশি হয়। অনেক টিচাররা বলে যে দুটো দিলে একটু ভালো হয় না, হতে পারে। কিন্তু আপনি চ্যালেঞ্জ করার মতো যোগ্যতা রাখবেন যে
আপনি যতটুকু আপনার কাছে চেয়েছে ততটুকু আপনি দিয়েছেন, দ্যাটস এনাফ। তাহলে আমরা শুরু করি। তো এখান থেকে আমি সিস্টেমটা বুঝে নিলাম। হ্যাঁ, যেহেতু আমরা এগুলো পার করে এসেছি তাই আর কি বললাম। এখান থেকে শুরু করলাম যে যতটুকু চেয়েছে, তিনটা কথা চেয়েছে। ইলমে নাহুর পরিচয়টা জানতে চেয়েছে, তার আলোচ্য বিষয়টা জানতে চেয়েছে, তার উদ্দেশ্যটা জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? গর্দহি, তার উদ্দেশ্যটা জানতে চেয়েছে। আর আমরা উদ্দেশ্যটা তিনটা বিষয় বলেছি, আমরা তিনটা বিষয় শুরু করি। চলেন আমরা এখানে আপনার দেখবেন শুরুতে উপস্থাপনা দেওয়া আছে। আপনি উপস্থাপনা যদি দিতে চান, হ্যাঁ, আরবিতে, তাহলে আমি একটু শুরুতে বলে দিই। আরবিতে এখানে বাংলা তো আপনাদের গাইডে আছে, বাংলা এখানে পড়তে পারেন, আমি বাংলা অর্থ সহ বলে দিচ্ছি। তো এখানে যে বিষয়টা আছে, এখানে লেখা আছে ইন্না লিকুল্লি লুগাতান। ইন্না মানে নিশ্চয়, লিকুল্লি প্রত্যেক বা সকল, ঠিক আছে, সকলের জন্য, লুগাতান সকল ভাষার জন্য, নিশ্চয় সকল ভাষার জন্য কি আছে? ফি আলামিল কাওয়াইদ, বিশ্বে, ফি আলামিল কাওয়াইদ, কাওয়াইদ মানে বিশ্বে সকল ভাষার জন্য, হ্যাঁ, কিছু ব্যাকরণের নিয়ম আছে, ব্যাকরণ আছে। বিশ্বের সকল ভাষার জন্য কি আছে? ব্যাকরণ আছে। উপস্থাপনা শুরু করলেন। উপস্থাপনা কি লিখবেন? হ্যাঁ, মুকদ্দম, মুকদ্দম বলে, মুকদ্দমা বলে তারপরে ডলার দিয়ে এটা লিখলেন। এরপর আপনি কি লিখবেন? ফাযালিকা লুগাতান, ফাযালিকা, ফাযালিকা লিলুগাতি, লিলুগাতি আরাবিয়াতি আইদান কাওয়াইদ। ঠিক তেমনই, এমনই ভাবে আরবি ভাষারও একটি কি আছে? লুগত রয়েছে। আরবি ভাষা লুগত রয়েছে। ফাযালিকা মানে এমনই ভাবে, লিলুগাতি ভাষার জন্য, লিলুগাতি ভাষার জন্য, কার ভাষার জন্য? আরবিয়াতি, আরবি ভাষার জন্য, আইদন আরো মানে র, ও আরবি ভাষারও, লুগাতান আরবিয়াতান আইদন আরবি ভাষারও একটি কি রয়েছে? লুগাত রয়েছে। ঠিক আছে, মানে আপনার ইয়া রয়েছে, নিয়ম কানুন রয়েছে, ব্যাকরণ রয়েছে। ঠিক আছে, কাওয়াইদ মানে নিয়ম রয়েছে। তাহলে কি? ওয়া ইন্নাল ইলমা নাহু, এবং নিশ্চয় ইলমের নাহু গুরু আহমুল আজজাই, গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ ইলমে নাহর গুরুত্বপূর্ণ অংশ, কাওয়াইদুল আরবিয়া, ইলমে নাহর গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কাওয়াইদুল মানে আরবি ব্যাকরণ। ঠিক আছে, কাওয়াইদুল লুগাতুল আরবিয়া। এ হচ্ছে আপনার উপস্থাপনা, আরবি টু আরবি। আমি শব্দ বাই শব্দ, আর আপনার যদি প্রয়োজন হয় ভিডিওটা টেনে গুরুত্বপূর্ণ আপনি এই ওয়ার্ড বাই ওয়ার্ড মিলে আপনি এটা শিখে ফেলতে পারেন। আর প্র্যাকটিস ইজ এ ম্যাক্সিমাম পারফেক্ট, এটা বলবো না, প্র্যাকটিস ম্যাক্সিমাম টায়ার্ড দেন পারফেক্ট। প্র্যাকটিস করতে করতে আপনি যতক্ষণ অসুস্থ না হচ্ছেন ততক্ষণ আপনি সফলতার মুখ দেখতে পাচ্ছেন। আর আরবি ভাষা যদি আপনি যেহেতু মাদ্রাসায় পড়ছেন, আপনি আরবি ভাষাটা যদি ভালো দক্ষতা থাকে, আপনি ইনশাআল্লাহ বাংলাদেশ না বাইরের দেশেও আপনি আল আজহার মদিনা ইউনিভার্সিটি, উম্মুল কোরা ইত্যাদি বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনি যেতে পারেন। আপনি বলতে পারেন যে স্যার আপনি কেন গেলেন না? তো দেখেন, অনেকের পড়াশোনার পিছনে বিভিন্ন ধরনের ইতিহাস থাকে, অনেক গল্প থাকে। তো এখানে আলোচনাটা না করাটাই ভালো। চাইলে সবই সম্ভব হতো। অনেকের বিভিন্ন ইতিহাস থাকে, সেখান থেকে অনেকে আসে। তো আমি এরকমই এক, তার ভিতরে আমিও একজন। তো অনেক দূর থেকে আসে, নিজের মানে এইগুলো সব নিজের পরিশ্রম। জাস্ট পড়াশোনাটা এই পর্যন্ত আসা, কামিল পর্যন্ত আসা, এটা একটা নিজের পরিশ্রমের মূলত বিষয়। তো আশেপাশে এই ব্যাপারটা অনেক দূরের ছিল, এই ব্যাপারটা বাদ যাকে আলোচনা না করি। তো এখন আমরা এইভাবে করে ভূমিকা লিখবো। ঠিক আছে, ট্রেনে দু একবার এটা প্র্যাকটিস করে লিখলে, আপনার গাইড থাকলে আপনি আরবি টু আরবিতে করতে পারবেন এবং অর্থ সহ এভাবে শিখতে পারবেন। আচ্ছা, এরপরে আসেন যে তারিফ ইলমুন নাহু, ইলমে নাহুর পরিচয়। এরপরে আপনি এখানে ওই কথাটুকু লিখে আপনি বলবেন তারিফু, তারিফুহু, কার? ইলমে নাহুর পরিচয়। ইলমে নাহুর পরিচয় আপনি কি লিখবেন? হ্যাঁ, ইলমে নাহুর পরিচয় কি লিখবেন? প্রথমে লিখবেন আল মা'না, আল মা'না, ঠিক আছে, আবিধানিক অর্থ, আল মা'না লুগা, মা'নাল লুগাতি, মা'নাল লুগাতি কি লিখবেন? এটা নিচে নিচে লেখেন, আপনার খাতায় পৃষ্ঠাটা বড় দেখাবে। আমার যেহেতু বোর্ড ছোট, আমি এখানে এভাবে লিখলাম। লুগাত কি লিখবেন? এক নম্বরে লেখেন যে, আমি একটু লিখে লিখে মুছে দেই, ঠিক আছে, তাহলে একটু সুন্দর দেখবে। ঠিক আপনার ওই স্টাইলে খাতার নিচে নিচে সাজিয়ে যাবেন। তাহলে এক নম্বরে লিখবেন ইলমেন নাহুর অনেকগুলো অর্থ হয়। ঠিক আছে, যে আহ, এখানে আপনি ব্যাখ্যা এত কিছু দেওয়ার দরকার নাই, এখানে অনেক কিছু বলা আছে, সেটা বলার দরকার নাই। আপনি ডিরেক্টলি ইলমেন নাহুর পরিচয় দিয়ে এটা লিখবেন। হুম, যে এখানে লিখবেন আল মারিফা, কি? আল মারিফা, মারিফা। আপনি অনেক কিছু, এই যে ইলমে নাহু, এটা আবার যৌগিক শব্দ, এটা এত কিছু লেখার দরকার নেই তো ভাই।
গাইড তো লিখবি, গাইড যাদের আছে এটা তো এখন দরকার নেই, আপনি জাস্ট যা চেয়েছে তাই লেখেন আপনি, সেটাই তো বলছি পরীক্ষায় কিভাবে লিখবেন। ইলমে নাহু 1 নম্বর মারিফা, 2 নম্বরে আল ফাহমু, 2 নম্বরে আল ফাহমু লিখলেন। 3 নম্বরে আরেকটা লেখেন, আরেকটা লিখলে কি আল ইদরাক, ঠিক আছে, বা আল ইয়াকিন, আল ইদরাক, ইদরাকু, দ্যাটস এনাফ। এই তিনটা দেন এনাফ। এরপর ইংলিশ বাংলা দুই একটা লাগিয়ে দিতে পারেন, একটু বড় হলো আর কি। এভাবে খাতাটা সাজান, গেল আবিধানিক অর্থ গেল। এবার আসেন ইস্তিলাহ, লিখবেন ইস্তিলাহ, আল ইস্তিলাহ। আল ইস্তিলাহান লিখতে পারেন বা হু লিখতে পারেন। ইস্তিলাহান কি লিখবেন ইস্তিলাতে? ইস্তিলাতে লিখবেন হুয়া ইলমুন, ঠিক আছে। এখানে অনেক কিছু বলা আছে, আপনার হেদায়েতুন নাহর ভাষায় আপনি এই কথাটা একটু লিখে বলবেন যে এই কথাটা আমি একটু মুছে দেই, এই কথাটা আপনি মুছে দেই, আপনি তো অলরেডি বুঝতে পেরেছেন। ইস্তিলাহতে এটা লিখবেন, লিখে আপনি এখানে লিখবেন যে ক্বালা, ক্বালা সাহিবু, ঠিক আছে, ক্বালা সাহিবু হিদায়াতুন নাহু, হিদায়াতুন নাহু মানে হিদায়াতুন নাহুর লেখক বলেন, হিদায়াতুন নাহুর লেখক কি বলেন? হুয়া ইলমুন, হুয়া ইলমুন, এমন এলেম কি? হিদায়াতুন নাহুর ব্যাপারে বলেন ইলমেন নাহু হচ্ছে এমন এলেম, বিউসুলিল, বিউসুলি, এমন নিয়ম কানুনের জ্ঞান। ইলমেন নাহু হচ্ছে এমন, মানে হুয়া ইলমুন এমন জ্ঞান, বিউসুল এমন নিয়ম বা এমন নীতির জ্ঞান, এমন নিয়ম কানুনের জ্ঞান, সেটাও বলতে পারেন। বিউসুলি, বিউসুলি এমন নিয়ম কানুনের জ্ঞান। ইয়ারফু মানে ইয়ারফু বুঝায়, ইয়ারফু বুঝায়, ইয়ারফু বুঝায়, বিহা যার দ্বারা বুঝায়, বিহা মানে কি যার দ্বারা, ইয়ারফু বিহা যার দ্বারা বুঝায়, এমন নিয়ম কানুন যার দ্বারা বুঝায়। কি বুঝাবে? আসেন হাতের লেখা উপরে উঠে যাক, হাতে অসুবিধা নাই, আপনারা বুঝতে পারলে হচ্ছে। যার দ্বারা বুঝে আহওয়াল, অবস্থা, আহওয়াল কির অবস্থা বুঝায়? আহওয়ালুল আওয়াখিরিল, আহওয়ালুল আওয়াখিরি, আওয়াখিরি, আহওয়ালুল আওয়াখিরিল কালামি, কালামি, কালিমি, কালিমি, আওয়াখিরুল কালিমি মানে শেষের, আহওয়ালুল আওয়াখিরুল শেষের অবস্থা, শব্দের শব্দসমূহের শেষের অবস্থা বোঝায়। আহওয়াল মানে অবস্থা, আওয়াখিরি মানে শেষে, কালিমি মানে শব্দসমূহের শেষের অবস্থা বুঝায়। ইয়ারফু মানে বুঝায়, যা দ্বারা, বিহা যা দ্বারা বুঝায় শব্দসমূহের শেষের অবস্থা, যা দ্বারা বুঝায় শব্দসমূহের শেষের অবস্থা। সংজ্ঞাটা শিখে রাখেন একটা। আচ্ছা এরপরে কি বুঝাবে? তারপরে যেটা বুঝায় আহওয়াল আওয়াখিরুল কালিমি হয়ে গেল। সালাসাত কি কয় কয় ধরনের অবস্থা বোঝায়? সালা, সালাসাতি, ইজিবিজি হলে একটু বুঝতে হবে কারণ আপনার এখন মোটামুটি অ্যাডাল্ট। সালাসাতি মানে 3 ধরনের অবস্থা বোঝায়, শব্দের শেষের 3 ধরনের অবস্থা বোঝায়, ঠিক আছে। মিন হাইসুল ইরব, মিন হাইসুল ইরব যেখানে, মিন মানে থেকে, যেখানে, হাইসু, হাইসু মানে যেখানে, ইরব। ক্বালা সাহিবুল হিদায়াতুন নাহু মানে হিদায়াতুন নাহুর প্রণেতা বুঝান হুয়া ইলমুন এমন জ্ঞান, হিদায়াতুন নাহু এমন জ্ঞান, বিউসুলি মানে এমন পদ্ধতির জ্ঞান, এমন নিয়ম পদ্ধতির জ্ঞান, ইয়ারাফু বিহা যা দ্বারা বুঝায়, আহওয়ালুল আওয়াখিরিল কালিমিল সালাসা মানে শব্দের শেষের 3টি অবস্থা বোঝায়, যে কোনো শব্দের শেষের 3টি অবস্থা বোঝায়। আহওয়াল মানে অবস্থা, আখিরিল কালিমি শব্দসমূহের অবস্থা, শেষের অবস্থা, শব্দসমূহের শেষের অবস্থা, সালাসাদি 3 ধরনের অবস্থা বোঝায়। মিন হাইসুল ইরব মানে মু'রাব মানে যেটা, যেখানে মু'রাব ওয়াল বিনা মানে মাবনি, মু'রাব এবং মাবনি, পদ্ধতি, ওয়া কাইফিয়াত মানে পদ্ধতি, পদ্ধতি বুঝায়, ঠিক আছে, পদ্ধতি সমূহ বুঝায়। এরপরে যে ব্যাপারটা বুঝায় তারকিব, তারকিব মানে যে ব্যাপারটা হচ্ছে জোড়া লাগানো, ঠিক আছে।
জোড়া লাগায়, বাদুহা মা আবাদ, একে অপরের সাথে জোড়া লাগায়, এই জিনিসটা আপনাকে বুঝিয়ে থাকে ইলমে নাহু। এটাই ছিল আপনার ইলমে নাহু সঙ্গে। এভাবে আপনি সুন্দর করে বুঝে বুঝে একবার কয়েকবার লিখেন, আমার সাথে এই ব্যাপারটা প্র্যাকটিস করুন, হয়ে যাবে। আচ্ছা, এটা গেল আপনার 1 নাম্বার এই ইলমে নাহুর পরিচয় 1 নাম্বার কথাটা। তার মানে এই যে অংশটুকু, সেই অংশটুকু আপনি শেষ। এবার আসেন আপনি মাউদু আহু, ঠিক আছে, এই মাউদু আহু অংশটুকু আপনি বললেই হয়ে যাবে। তো আপনি এইভাবে খাতা সাজালেন, এই স্টাইলে খাতা সাজিয়ে মানে লিখলেন, উপর উপরে এবার লিখলেন, লেখার পরে এরপরে নিচের দিকে লিখবেন ওই যে দ্বিতীয় অংশ লিখবেন। হ্যাঁ, এখানে আমি মুছে দিই, ঠিক আছে, আমার বোর্ড তো দেখছেন আপনি। সাজাবো, মনে করেন এভাবে একটু সাজাবো, এভাবে একটু সাজাবো, সাজিয়ে এভাবে সাজিয়ে তারপর এটা লিখবো, এরপর এক একটা করে এভাবে ধাপে ধাপে লিখবো। তারপরে কি যে তারপরে যেটা বলেছে সেটা কই, তারপরে বলেছে হ্যাঁ মাউদু, মাউদু আহু, এই যে মাউদু আহুটা এখন আমরা একটু দেখি, ঠিক আছে। এবার আসেন মাউদু আহু। আচ্ছা, এটা কি লিখলেন, এটা লিখে আপনি বলুন কয়লা সাহেব, কয়লা সাহিবুল হিদায়াতুন নাহু, ঠিক আছে, সাহিবুল হিদায়াতুন নাহু, হিদায়াতুন নাহু, হিদায়াতুন নাহু কি বলেছেন মাউদুউর ব্যাপারে, মানে আলোচ্য বিষয়ের ব্যাপারে কি বলেছেন? তিনি বলেছেন তিনি যেটা বলেছেন যে আল কালিমা ওয়াল কালাম, কি বলেছে যে মাউদুআহু মানে তার আলোচ্য বিষয়, মাউদুআহু তার আলোচ্য বিষয়, আল কালিমাতু, আল কালিমাতু ওয়াল কালাম, ঠিক আছে। ওয়াল কালাম বাক্য, এই কালাম ওই কালিম না, কালাম ও কালিমা অর্থাৎ দুটো জিনিস, শব্দ ও বাক্য। শব্দ ও বাক্য হচ্ছে তার আলোচ্য বিষয়। শেষ, তার মানে কি এই অংশও শেষ, এই অংশও শেষ। এবার আসেন অগর্দহ, এর চেয়ে বেশি আর লেখার দরকার নেই, অনেক অনেক বিরাট বিশাল করে লেখার আপনি নাম্বার এতখানি পাবেন, যে এত বড় লিখলে এতখানি নাম্বার পাবেন না, ব্যাপারটা এমনটা না। আপনি গ্রামার যা চেয়েছে প্রশ্নে তাই লেখেন, গ্রামার এটা ম্যাথের মতো, অঙ্ক যেরকম করেছেন সেই একই নাম্বার পাবেন। আসেন এরপর আপনি তার ইয়া লেখেন গর্দুহু। এবার আসেন এখানে আরেকটু আবার একটু সাজান খাতাটাকে, লেখেন যে গর্দুহু, ঠিক আছে, গর্দুহু। আচ্ছা, গর্দুহু লিখলেন আপনি, জাস্ট এটা পরীক্ষার জন্য কিন্তু দেখানো হচ্ছে, আপনার এটা ডিপ আলোচনা করার জন্য এখানে করা হচ্ছে না। হ্যাঁ, আপনার গাইডের ভিতরে কিন্তু এভাবেই দেওয়া আছে। এখন আপনি যদি ডিপলি শিখতে চান সেটার জন্য কিন্তু আলাদা ভিডিও, সেটার জন্য আপনি আলাদাভাবে আমার সাথে যোগাযোগ চাইলে করতে পারেন, যদি আপনি ডিপলি শিখতে চান। কিন্তু এটা জাস্ট আপনি পরীক্ষায় কিভাবে কাজ করবেন, পরীক্ষায় আপনি ভালো রেজাল্ট করতে হবে সেই জন্য আপনি দেখানো হচ্ছে। তো এবার আসেন আপনি এবার গর্দহ যেটা লিখবেন, তো একই কথা বলবেন যে কয়লা, আপনি হেদায়েতুন নাহু রেফারেন্স যেহেতু ব্যবহার করতেছেন না, সেখানে বলুন কয়লা সাহিবু, সাহিবুল, সাহিবু হিদায়াতুন নাহু, হিদায়াতুন নাহু। এই যে ওনার ওনার রেফারেন্স দিয়ে আপনি এই কথাগুলো বলছেন। কি বলছেন? আপনি বলছেন যে আল গর্দু, গর্দু হলো আল গর্দু, আল গর্দু, হুম, গর্দু বলতে বোঝায় মানে উদ্দেশ্য হলো মিনহু, যাতে, যা থেকে কি, যা থেকে সিয়ানাতুল লিসান, রক্ষা করবে, সিয়ানাতুল লিসান, সিয়ানাতুল লিসান বা জেহেন, এখানে ওরা জেহেন ব্যবহার করছেন, উনি যেহেতু জেহেন বলছেন, জেহেনই আমরা বলি, জেহেন মানে আপনার মস্তিষ্ককে রক্ষা করবে, সিয়ানাতু জেহেন, মস্তিষ্ককে রক্ষা করবে। গর্দের উদ্দেশ্য হলো মস্তিষ্ককে রক্ষা করবে কি থেকে, মিনহু মানে তা থেকে, সেগুলো কি মস্তিষ্ক রক্ষা করার, আনিল খতয়, আনিল সম্পর্কে বা থেকে, আনিল খতয়, খতা মানে ভুল, খত ই ভুল থেকে রক্ষা করবে, ভুল থেকে রক্ষা করবে, কোন ভুল থেকে, খত ইল লাফজি, খতাইল লাফজি শব্দের ভুল থেকে, শব্দের ভুল থেকে, কোথায় শব্দের ভুলটা হবে, ফিল কালাম, ফিল, হ্যাঁ ফিল কালামি, ফিল কালামি, কালামের মানে বাক্যের শব্দের ভুল থেকে, বাক্যের ভিতরে ভুল থেকে, বাক্যের ভুল থেকে,
কালামিল আরব, কালামিল আরব, কালামিল আরব এখানে লিখে দিই, কালামিল আরব। আরবি বাক্যের যে ভুলটা আছে, আরবি বাক্যের যে শব্দ, আরবি মানে গরদ হলো মানে উদ্দেশ্য হলো মিনহু, যাতে, যা থেকে, সিয়ানাতুল যিহন আপনার ব্রেইনকে রক্ষা করবে, আনিল খতাইল লাফজি শব্দের ভুল থেকে, ফি কালামিল আরব আরবি ভাষার যে শব্দের ভুল, আরবি ভাষার শব্দের ভুল থেকে আপনার জেহেনকে রক্ষা করবে। রক্ষা করার উদ্দেশ্য হচ্ছে এই আপনার ইলমে নাহু। তিনটা পয়েন্ট আপনাকে কোশ্চেন করেছে, আপনি তিনটা পয়েন্ট এভাবে সাজিয়ে দেন এবং শেষে আপনি মুকদ্দম মানে যেটা শুরুতে বলছেন মানে খতিমা, অর্থাৎ যেটাকে বলা হয় উপসংহার বাংলায়, হ্যাঁ, সেই উপসংহারটা আপনি কনক্লুশনটা টেনে দিতে পারেন। সেটা কি বলবেন? ইন্নাল ইলমান নাহু, নিশ্চয় ইলমেন নাহু, ইউসানু বিহিল জিহিন মানে জেহেনকে রক্ষা করে। আমি বলে দিচ্ছি, ইউসানু বিহি যার দ্বারা রক্ষা হয়, জেহেন যার দ্বারা জেহেন রক্ষা হয়, মানে আনিল খতাইল লাফজি ফি লুগাতিল আরবিয়া আরবি ভাষার শব্দসমূহ থেকে, মানে আরবি ভাষার শব্দসমূহকে শব্দসমূহের ভুল হওয়া থেকে জেহেনকে রক্ষা করে। এ হচ্ছে আপনার ইলমে নাহুর যে কোশ্চেন সিস্টেমটা, যেভাবে লিখবেন সেই প্যাটার্নটা আমি বলে দিলাম এবং আপনি চাইলে এখানে আমার কথাগুলো থামিয়ে থামিয়ে আপনি শিখতে পারেন, এটা আপনার ব্যক্তিগত। এরপর যদি আপনি শিখতে চান, জানতে চান, আপনি প্রশ্ন করতে চান, আমার এই চ্যানেলটার সাথে আপনি যুক্ত থাকতে চান, আমি ধারাবাহিকভাবে আপনি পুরোপুরি ইলমে নাহুর ব্যাপারটা কাজ করবো এবং বালাগাত মান থেকে ইনশাআল্লাহ সামনে ক্লাস দিব। এটা আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা যদি চান, তো ইনশাআল্লাহ আমার টার্গেট আছে এগুলো সম্পূর্ণ করার। তো আজকে এতটুকু একটা প্রশ্ন দেখালাম, এরকম করে আপনাদের যতগুলো প্রশ্ন হয় আরবি দ্বিতীয় পত্রে ইনশাআল্লাহ আমি সম্পূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো পার্ট বাই পার্ট। এরকম করে আপনি প্রশ্নগুলো কিভাবে পরীক্ষায় সাজাবেন, পরীক্ষায় খাতায় লিখবেন সেটা দেখাবো। যদি ডিপ বুঝতে চান, এটার ব্যাপারে আরো গভীরভাবে ধারণা নিতে চান, সেটার জন্য আপনি আমার চ্যানেলে পার্সোনাল কোনো আমার সাথে পার্সোনালি কমেন্টে কথা বলতে পারেন, অথবা আমার চ্যানেলে এইগুলোর উপরে টোটাল ফ্রিলি ভিডিও আপলোড করা হবে। হ্যাঁ, সেই ফ্রিলি ভিডিওর উপরে আপনি অপেক্ষা করতে হবে সেই ভিডিওগুলো আসতে, কারণ আমি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছি, আরবির উপরে এর কাজ করে যাচ্ছি, একটু সময় লাগবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখাবে। আসসালামু আলাইকুম।